মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। এখন বাজে সকাল 6টা। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, জানো তো। তা যাই হোক, ঘুম থেকে উঠতে দেরি হলেও জানো তো, খুব তাড়াতাড়ি এক নিঃশ্বাসে সব কাজগুলো আমি করে নিয়েছি। তাই দেখো, ঘুম থেকে উঠে আগে ছোঁচটা দিয়ে নিচ্ছি। আর কিছু এই দেখো, এখানে পাটকাঠি অনেক কদিন ধরেই পাটকাঠি কটা এনেছি, আর প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর পাটকাঠিগুলো ভিজে যাচ্ছে। তা একদিন এর মধ্যে 2-1 দিন রোদ দিয়েছিল, তা কিছুটা পাটকাঠি শুকিয়ে গিয়েছে, সেইগুলো জাল দিয়ে নিয়েছি। আর এগুলো না তলায় পড়ে গিয়েছে। আর আমাদের এই ছেলে আছে, আমার দেওরের ছেলে, ও সব পা দিয়ে গুঁড়িয়ে দিয়েছে, জানো তো। আর তলায় না জড়ো হয়ে রয়েছে, মানে কদিন ধরে চাপ হয়ে রয়েছে, সব রুইও ধরে নিয়েছে। তাই ঢাকাটা একটু খুলে দিলাম। আজকে একটু দেখলাম পরিষ্কার আকাশ, তাই ফার্স্ট সকালে আগে ঢাকাটা খুলে দিলাম, যে একটু রোদ পেলে পারে, তারপরে তুলে ছড়িয়ে দিয়ে তারপরে তুলে নেব। দিয়ে দেখো, কটা ঢাকাটা খুলে দিলাম, দিয়ে এবার উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। এখন পাটকাঠি কটা এরকমই থাক, রোদ আসলে ছড়াবো, না আসলে ছড়াবো না তো। আর এই দুদিন না উঠোন আমি ঝাড় দিতে পারিনি, কারণ তোমরা সবাই জানো আমার ঘাড়ে ব্যথাটা খুব বেড়েছে, স্পন্ডাইলাইসিসের ব্যথাটা, যার জন্য উঠোন ঝাড় দিতেও পারিনি। তোমাদেরকে আর উঠোন ঝাড় দেওয়াও শেয়ার করিনি। আমার বর দিয়েছে 3-4 দিন হলো, কালকেও দিয়ে দিয়েছে। 3 দিন ধরে ওই ঝাড় দিচ্ছে উঠোনটা, সেই জন্য আর তোমাদের সঙ্গে আর উঠোন ঝাড় দেওয়াটা শেয়ার করিনি তো। তা আজকে ভাবলাম ওরও দেরি হয়ে গিয়ে, আমরা দেরি করে উঠেছি, মানে উঠতে ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গিয়েছে, তাই ও মুরগি আনতে যাবে, বেলা হয়ে গেছে, তাই ও আজকে আর উঠোনটা ঝাড় দিল না। তাই আমি ভাবলাম আমিই দিই। দিয়ে দেখো, ও মুখটা ধুয়ে চা করলো, চা খেয়ে এবার মুরগি আনতে যাবে। আর আমি এদিকে বাসি কাজগুলো সেরে নিলাম, দূরে ছোঁচ দেওয়া, উঠোন ঝাড় দেওয়াটা করে নিলাম। আমি এখনও চা খাইনি, তবে মুখটা ধোবো, দিয়ে খেয়ে নেব। আর ওই দেখো, কেরেটটা বেঁধে নিচ্ছে, সাইকেলটা একটু ধরলাম, কেরেটটা বেঁধে নিয়ে মুরগি আনতে যাবে, তারপরে আমি চাটা খেয়ে নেব। কী বলো তো, সাইকেলের স্ট্যান্ডটা না একটু হয়ে গিয়েছে, অনেক সময় উল্টে যায়, ওই জন্য একটু ধরতে হয়, সময় আবার না ধরলেও হয়ে যায়। তা বললো চলো গেটটা খুলে দাও, তাই গেটটা খুলবো বলে আমি আবার আগিয়ে গেলাম। দিয়ে ও চলে গেল, দিয়ে আমি মুখটা ধুয়ে চলে আসলাম। আমার চাটা করাই ছিল। তাই দেখো, এই বিস্কুটগুলো কালকে নিয়ে এসে, এর আগের দিন দেখলে বিস্কুট বারন্ত ছিল, তা এই বিস্কুটগুলো নিয়ে এসে, খুব মিষ্টি বিস্কুটগুলো, জানো, ভালো লাগে না খেতে মিষ্টি জিনিস। তাই খেলাম, বিস্কুট কটা খেয়ে আগে জল খেয়ে নিলাম, দিয়ে তারপরে এই চাটা খাবো, নাহলে না চাটা না ফ্যাসকা লাগবে। তা চা খেতে খেতেই জানো তো, আজ সোমবার, যেহেতু প্রথম সোমবার, তা আমাদের এখানে চণ্ডীপুর একটা বড় মন্দির আছে। আমাদের এখানে একটা মন্দির আছে, ওইটা পরে উদ্বোধন করেছে ওই মন্দিরটা। ওটাই প্রথম সোমবারে গ্রামের লোক সব জল দেয় শিবের মাথায়। আমাদের পাশেই গঙ্গা আছে, সেই গঙ্গায় সবাই যায়, স্নান করে জল নিয়ে আসে ঘটে করে, দিয়ে জল দেয়। তাই চা খেতে খেতে দেখতে চলে গেলাম ছুটে, তাই একটু ক্যামেরাও করে নিলাম, ক্যামেরাবন্দি করে নিলাম, তোমাদেরকে একটু দেখাবো বলে। তারপরে কিছুটা দেখিয়ে দিলাম, দিয়ে আবার দেখো এদিকে চলে আসলাম, এসে আবার নিজের কাজে শুরু করে দিলাম। তাই দেখো, মশলার কৌটো বাটাগুলো কদিন ধরে মুছা হয়নি, অনেকটা নোংরা হয়েছে। আর আমি তো কাঠে রান্না করি, তোমরা জানো, ওই ঘরে থাকে তেল কালি পরে না, ভালোই নোংরা হয়ে যায়, তেল চিটচিটে করে। এখন তো এই 2 দিন জল হচ্ছে, কাঠগুলো ভিজে বলে, তাই তোমার গ্যাসে করছি। তাই একটু জল নেতা দিয়ে একটু ভালো করে মুছে নিলাম, গ্যাসটা মুছবো, ভাবলাম একটু ওটাও মুছে নিই। তা জানো তো বন্ধুরা, ভাবলাম ভেবেছিলাম আজ প্রথম সোমবারটা করব, দিয়ে তারপরে দেখছি না, মঙ্গলবার কাল আবার বিপত্তারিণী আছে, মানে প্রথম শনিবারে পড়েছিল, দুটো পরে বিপত্তারিণী 2 দিন, তাই শনিবার আর মঙ্গলবার। তা শনিবারে করা হয়নি, আমাদের আর একটা পুজো ছিল, পঞ্চমী পুজো, সেই কারণে করিনি। আর আজকে ধরো সোমবার করলে পরে আবার কাল মঙ্গলবার, 2 দিন উপোস পর শরীর সাথ দেবে না, সেই জন্য আর করলাম না। দেখি একটা করে করি, প্রথমটা নাহলে শেষেরটা করি। যাই হোক, যদি শেষেরটায় কোনো বাধা পড়ে তাহলে মাঝের দিকেই করে নেব। তা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গ্যাসটা মোছা হয়ে গেল, জানালাটাও একটু আলগা ধুলোগুলো মুছে নিলাম। আর কি বলো তো, টালি বয়সের ঘর না, বেশিরভাগই মাকড়সার জাল বাঁধে খুব।
আর রাতে খাওয়া বাসনগুলো কলপারে সব ভিজিয়ে দিয়েছি, এখনও মাজা হয়নি। দিয়ে একবারে ঘরটাকে একটু নিকিয়ে নিলাম, কদিন নিকোনো হয়নি জল সমানে হচ্ছে বলে। তা আজকেও জানো তো বেলায় বিকেলবেলার দিকে জল হয়েছিল, বৃষ্টি পড়ছিল, প্রচুর বৃষ্টি হয়েছে, আর মানে প্রচুর মেঘ হয়েছিল, আর অন্ধকার হয়েছে, মনে হচ্ছে রাত হয়ে গেল। এখানটা নিকিয়ে নিয়ে তারপরে বাসন কটা মাজবো। এখনও কাজ আছে, ওই ঘরের কাজ কিছু বাকি আছে, ছেলের ঘরে যাব, ঘর ঝাড় দেবো, মুছবো, তারপরে স্নান করব। সব কিছু ক্যামেরায় তুলে ধরলে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, সবটা শেয়ার করা তো আর সম্ভব নয়। তা আমার পরিচয়টা দিদি, আমি সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব, আর এইভাবেই আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সবাই সাহায্য করো। তাই দেখো রান্নাঘর পরিষ্কার করে আবার ওই ঘরটা পরিষ্কার করে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরের উনুনের ছাইটা ফেলে নেব, দিয়ে তারপরে উনুনটাকে নিকিয়ে নেব। আর বৃষ্টি হলেই কি বলো তো, ওপরে টালি জানো তো, ভাঙাও না কিছু না, তাও জল পড়ে চুইচে। ওই যে পাতা পড়ে বোঝা হয়েছে। এর আগে ছেলে উঠেছিল মানে টালির পাতাগুলো না ঝাড় দিয়ে ফেলেছিল, আর ওই ফেলতে গিয়েই না মানে একটা কাবারি ভেঙে 5টা না 6টা টালিও ভেঙে গিয়েছিল, দিয়ে ছেলে পড়ে গিয়েছিল নিচে। ওর পর থেকে আর উঠতে দিই না, ওকে বলি না দরকার নেই, যা হয় হোক গো, তোকে ওপরে উঠতে হবে না, উঠে হাত পা ভেঙে আর একটা বিপদ হবে না, সেই জন্য আর টালিতে উঠতে দিই না। দিয়ে ওই জন্য না কী বলো তো, ওই পাতাগুলো পড়ে আছে, দিয়ে চুইয়ে জল পড়ে, একটু জোর বৃষ্টি হলে পুরো ঘর থেকেই জল পড়ে, আর ভেতরে যা থাকে সবই ভিজে যায়, যার জন্য উনুনেও পড়ে, যার জন্য উনুনটাও বেশ বর্ষায় ভালো জ্বলছে না। যাই হোক বন্ধুরা, উনুনটাকে নিকিয়ে চলে আসলাম। এই কলপারে বাসন কটা ভিজানো ছিল, এই বাসন কটা মেজে ধুয়ে তারপরে স্নান করব। তাতে ওই ঘরের কাজগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছে। দিয়ে দেখো ঠাকুর ঘরে স্নান করে ঠাকুরটাকে পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। তাই ভাবলাম একটু অনেক কটা কাগজ হয়েছে, চিন কাগজগুলো আর ওই পাটকাঠিগুলো ওপর তুলে নিয়ে আসলাম। দেখলে তো তোমরা, তখন একটু ঢাকাটা খুলে দিয়েছিলাম, সেই পাটকাঠি কটা নিয়ে আসলাম। দিয়ে ভাবলাম ভাত কটা করে নেব, সেই জন্য উনুনটা ধরিয়ে নিচ্ছি, কাঠের উনুন। জালে ভাত কটা করে নিলে কী হবে বলো তো, একটু গ্যাসটা পুড়াবে কম, সেই জন্যে কাঠে করা। আমাদের মতো মানুষ ধরো দিন আনা দিন খাওয়া, একটু ভাবনা চিন্তা করেই রান্না খাওয়া সব কাজকর্মগুলো করতে হয় বা করি। আর এই চিন কাগজ দিয়েছি না, খুব সুন্দর উনুনটা ধরে গেল জানো তো। তাই দেখো উনুনটা ধরিয়ে হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম, দিয়ে চালটাও ধুয়ে নিয়ে চলে আসলাম, চালে জলে করে দিলাম, আর কটা আলু ভাতে দিয়ে দেবো। এখনও কিন্তু মাছ নিইনি, পাড়া দিয়ে মাছ যাবে তারপরে। আর আমাদের ওই যে দেখছিলে না ঝাড় দিচ্ছিলাম, এই দেখো মাছ নিয়ে চলে এসছে। আর এই দেখো গাছের পুঁই ডাঁটা ছিল কেটেছি, সেই পুঁই ডাঁটা চচ্চড়ি করবো। আর ভাতও হয়ে গিয়েছে, আর আলুগুলো না সময় পাইনি ছাড়ানোর, ভালো করে ধুয়ে খোসা সদ্যই দিয়ে দিয়েছি। আর ওই 3 পিস মাছ তুলে রাখলাম, আজকে আর করবো না, কাল করবো। আর এদিকে তেলটা বসিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, মাছ কটা ছেড়ে দিচ্ছি। আর এই যে পুঁই ডাঁটাগুলো দেখলে না, ওগুলো আমাদের গাছের মানে এখানে টাটকা পুঁই। ঝাড় দিচ্ছিলাম উঠুন, তোমাদেরকে দেখেছো নিশ্চয়ই, একটা মাচা করা আছে, ওই মাচাটায় চাল কুমড়ো গাছ আর পুঁই গাছ তুলানো হয়েছে, সেখানে অনেকগুলো ডগ ছেড়েছে জানো তো, সেই ডগেরই 2টো ডগ আছে। পুঁই ডাঁটা খেতে ভালোবাসে সবাই আমাদের পুঁই ডাঁটা হলেই কী বলে জানো তো, আরামের তরকারি। তা কচু থাকলে দিতাম, কচু কুমড়ো দিলে আরও মানে খেতে ভালো লাগবে, তা সেগুলো ছিল না, পটল আলু আর কাঁঠালের বীজ দিয়ে তরকারিটা করেছি। তাই দেখো মাছ কটা ভেজে তুলে নিয়ে আলু দিয়ে মাছের ঝোল করলাম, জিরে আদা বাটা দিয়ে করেছি। আর এই দেখো ডাঁটাটা করবো বলে, পুঁই ডাঁটাটা করবো বলে পটল, কাঁঠালের বীজ আর আলু ভালো করে তেলে কষে নিলাম, দিয়ে এবার পুঁই ডাঁটাটাও দিয়ে ভালো করে কষে নেব। আর সর্ষে আর কাঁচা লঙ্কা বাটনা একটু দেবো, আর ফোড়নে একটু 5 ফোড়ন দিয়েছিলাম।
অনেকটাই দেখো তরকারিটা হয়ে গেছে, লাইভ চলছিল, লাইভে কথা বলতে বলতে ঝোলটাও মরে গিয়েছে জানো তো। দিয়ে আবার এই মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন একটু রস আছে, একটু নাড়াচাড়া করে নিয়ে আর সামান্য একটু মিষ্টি দিয়েছিলাম, 1 চামচ মতো চিনি দিয়েছিলাম, পুঁই ডাঁটা তো দিয়েছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তা বেশি কিছু তো রান্না করি না, এই পুঁই ডাঁটা আর মাছের ঝোল। এ দেখো কেমন হয়েছে তরকারিগুলো অতি অবশ্যই বলবে। তা ভিডিওটা আর বেশি বড় করব না বন্ধুরা, এখানেই করব। তাই দেখো ভাত বেড়ে নিচ্ছি, খাওয়া দাওয়া করব। তা শুভ দুপুর বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণ শুনে টাটা।